বরখোলায় রহস্যজনকভাবে উদ্ধার হলো এক যুবকের দেহ। পরিকল্পিতভাবে শেষ করে দিয়ে দুর্ঘটনার রং দেওয়ার অভিযোগ পরিবারের। হত্যার অভিযোগে বরখোলা থানায় 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের। বরখোলা মহাসড়কের মন্দির সংলগ্ন দেবী নালার পাড়ে গতকাল উদ্ধার হয়েছিল 26 বর্ষীয় উৎপল দাসের নিথর দেহ। গতকাল রবিবার কাছড়ে বরখোলা বিধানসভা কেন্দ্রে মহাসড়কের অনতি দূরে দূরবীনটিলা এলাকার দেবী নালা থেকে এক অপরিচিত যুবকের দেহ উদ্ধার করে বরখোলা পুলিশ। এরপর দিনভর তদন্ত করলেও যুবকের পরিচয় পাওয়া যায়নি। অবশেষে আজ সোমবার অপরিচিত যুবকের পরিচয় পাওয়া যায়। জানা গেছে সেই যুবকের নাম উৎপল দাস, বয়স 26 বছর। তার বাবার নাম বিমল দাস, বাড়ি শিলচর শহরের নতুন কাঞ্চনপুর এলাকায়। উল্লেখ্য, রবিবার বিকেলে 4টা নাগাদ বরখোলা মহাসড়কের মন্দির সংলগ্ন দেবীনালার পাড়ে অপরিচিত যুবকের দেহ দেখতে পেয়েছিলেন স্থানীয়রা। তখন তড়িঘড়ি বরখোলা থানায় খবর দেওয়া হলে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর একদিন অতিবাহিত হওয়ার পর বিমল দাস তার ছেলে উৎপল দাসের মরদেহ শনাক্ত করেছেন। এরপর বিমল দাস তার ছেলেকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে বলে 3 জনকে অভিযুক্ত করে নামধাম দিয়ে বরখোলা থানায় এজাহার দায়ের করেছেন। সকালবেলা 10টার সময় ঘর থেকে বের হয়ে বিকাল অবধি ঘরে না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। তারপর খবর পাই যে ডুবরিটিলা বলে একটা জায়গা, বরখোলা থানটিলা একটা জায়গা, বরখোলা থানার অন্তর্গত, সেই জায়গায় তার মৃতদেহ পাওয়া যায়। আমরা সেই ঘটনায় আজকে এজাহার দাখিল করি আর সেই ঘটনার জন্য উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা, তার জন্য কাছাড় জেলা প্রশাসনের কাছে দাবি জানাই। ছেলেটার নাম উৎপল দাস, পিতা বিমল দাস, ঠিকানা নতুন কাঞ্চনপুর। আচ্ছা, তখন আপনারা কিতা চাই না প্রশাসনের কাছে? প্রশাসনের এটাই দাবি জানাই যে কিভাবে ছেলেটা এখানে আইলো বা কি রকম ঘটনা, এটার জন্য একটা উপযুক্ত তদন্ত করা হয়। এমনি এরকম কিছু তো নাই, ঘটনা তদন্ত করলে যেটা মানে বাইরে বইটার লেগেই যেন তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের। গতকাল দিন 10টার সময় আমারও কইছে আমার বাচ্চায় যে বাবু আমি এর থেকে রাজবাড়ি থেকে আমি কই তো জিন্দিও গেছি না, আমিও গেছি না, তুই কই যাইতে কেন গিয়া লাভ নাই, তো যাওয়া বাদ দে। এখন না যে আমি আজ কদিন থেকে খাস কাম করি না, এখন অবসর আছে, তো আমি যাই গা রাজবাড়ি যাইমু। তো আমি ওই একলা একলা কই যাইবে গাড়ি লিয়া এখন বাইক, আমিও যাবো আর প্রীতম যাইব, যা আই বেলা হয়ে। তো যাওয়ার পরে আর কোনো আর খোঁজ খবর নাই। বিকাল 2-3টার সময় আমরা ফোন করতেছি, ফোন করি তো মোবাইল সুইচ অফ। আর যে সময় 2টার সময় ফোন করছি বা 1টার সময় ফোন করছি, এই সময় মোবাইল রিং করে, মোবাইল তুলে না, বুঝছো না। এরপরে কটার সময় সারা রাত গেল, আমরা কোনো মানে ফোন নাই 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 ওই বৃষ্টি গেল সকাল অবধি। প্রীতমরে যে আমার লোক গেছিল বাচ্চাটারে ফোন করলাম সকাল 3টার সময় ফোন করলাম। এর ফোন ঢুকছে, ঢোকার পরে কইল কিতা যে কাকু আমি তো আই গেছি, প্রীতমে উৎপল করে গেছে না। আমি বললাম না রে বাবা, তুই আইলে করো। উৎপল আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। উৎপল তো আইছে না, তুই কেমনি আইলি? তো হলো না, ঠিক আছে আমি তো আই গেছি, আমি তো গেছি না, আমি সরঙ্গি লামাই দিছি আমারে, আমি আর গেছি না রাজবাড়ি বলে 1 লাখ লাগেছে। ঠিক আছে 1 লাখ লাগেছে, তো বাবা তুই আয়, তো সরঙ্গি রাজবাড়ি যে তোকাই মুক্তি দিয়া সকালে আইলো 3টা 3:30 সময় ছেলেটা প্রীতম আওয়ার পরে মিলাটা প্রীতমরা। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।